দিনটা ছিল 25শে ডিসেম্বর। আমরা চলে গেছিলাম শিকদা বন হুগলিতে মায়ের মাস্ততো বোন চন্দনা মাসির বাড়িতে, যেখানে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আয়োজন হয়েছিল। পৌঁছানো মাত্র দেখলাম মেশো নিচে দাঁড়িয়ে আছে, আমাদেরকে রিসিভ করতে চলে এসছে। এই লম্বা ভদ্রলোকটিকে দেখছেন, এনার হাইট 6 ফিট 2 ইঞ্চি। এনাকে কভার করতে গিয়ে আমার মায়ের অর্ধেকটা মুন্ডু কেটে গেছে, কারণ এক ফ্রেমে এনার সাথে কখনোই কেউ ফিট হয় না। 17 তলায় পৌঁছে মেশো যেই ফ্ল্যাটের দরজাটা খুললো, আমাদের জন্য ছিল একটা বড় সারপ্রাইজ। মন্টি মাসি, চন্দনা মাসির ছোট বোন, যে কি আগের থেকেই পৌঁছেছিল। ইনি একমাত্র ছিলেন আমার বরের হাইটে টক্কর দেওয়ার জন্য, 5 ফিট 9 ইঞ্চি লম্বা। আর এই যে রান্নাঘরে গিয়ে দেখি মন্টি মাসি মাংস নিয়ে তখন রীতিমতন যুদ্ধ করছে, যেহেতু বাসনটা একটু ছোট পড়ে গেছে। তবে যাই বলো, আমার কিন্তু এখনো বাড়ি বেশি পছন্দ ফ্ল্যাটের চেয়ে। এটা গোগল, চন্দনা মাসির ছেলে। ওর শরীরটা একটু খারাপ ছিল বলে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। ডোরবেল বাজতেই চন্দনা মাসি দরজা খুলে দেখে রানা মামা চলে এসছে। এই যে সামনে সোনিয়া মাসি আর পিছনে শিউলি মামি পৌঁছে গেছে। ওদের এতদিন পর সবাইকে দেখতে পেয়ে কিন্তু ভীষণ খুশি ছিল। শুরু হয়ে গেল আমাদের জমিয়ে আড্ডা। আর এখানে শালা জামাইবাবু মিলে গবেষণা চলছে কোন ডোর কিরকম কি লক হয়। আর আমাদের এর মধ্যে ডাক পড়লো খাবারের। এখানে মিয়া বিবি মিলে লেগে পড়েছে পরিবেশন করতে। মন্টি মাসি এইটা ধনেপাতার চাটনি করেছিল, যেটার পিছনে একটা বড় রহস্য পরে খোলসা হলো। এখানে আমার বাবা 2 শালিকে নিয়ে বসিয়ে জমিয়ে আড্ডা মারছিল। তার খেতে আসার একটু ইচ্ছা ছিল না, তাও খেতে তো বসতেই হবে সবাইকে। এক এক করে বসে গেলাম আমরা জমিয়ে কবজি ডুবিয়ে খাবো বলে। খেতে বসে শুরু হলো মাদের মামাবাড়ির ছোটবেলার গল্প। কে কিরকম কি খেত, কে খেত না, কে খেতে বসে কি কি কেস করতো, এসব নিয়ে প্রচুর পরিমাণে হাসি মজা। সারাদিনটা বলতে গেলে হই হই করে কাটাচ্ছি আমরা। আর এর সাথে রহস্য উদ্ধার হলো এই ধনেপাতার চাটনি। সবাই খেতে খেতে বললো, মন্টি দারুণ করেছিস, ধনেপাতার চাটনিটা কিন্তু দারুণ লাগছে। মন্টি মাসি অবাক হয়ে বললো, ধনেপাতার চাটনি? আমি তো ধনেপাতার চাটনি করিনি, ওটা তো মায়ের রেসিপিতে আমি ধনেপাতা বাটা করেছি। হায় রে হায়, এত কষ্ট করে নিজের হাতে বেটে নিয়ে যেটা গরম ভাতে খাবার ধনেপাতার বাটা করেছিল, সেটা আমরা চাটনি ভেবে সবার পাতে দেখো সাইডে রেখে রেখে সবাই চেটে চেটে খেলো। তো যাই বলো, টেস্টি কিন্তু খুব হয়েছিল। আর সবার খাওয়ার শেষে রানা মামা লেগে পড়েছিল বাঙালিদের যেটা হয় দই মিষ্টির আয়োজন করতে। লাস্ট পাতে দই মিষ্টিটা না খেলেই নয়। আমি দেখলাম দই মিষ্টি যদি আমি নিই, এরপর যা খেয়েছি আর সেটা যদি শেষ না করতে পারি, আমার মা কিন্তু সবার সামনে একটা উদুম ঝাড় দেবে। তাই আমি একটু শর্টকাটে দুষ্টু বুদ্ধি লাগালাম, বললাম আমি দই মিষ্টিটা প্লেটে নেবো না, আমি মায়ের আর বরের থেকে এক এক চামচ খেয়ে নেবো। কিন্তু এটা শুনে ওরা একটুও কিন্তু খুশি হয়নি, একটুও দিতে রাজি ছিল না। কিন্তু জোর করে আমি ওদের থেকেই খেয়েছি, কারণ আমি পুরো প্লেট নিয়ে যদি না খেতাম, আমার মা কিন্তু সবার সামনেই ভীষণ বকাবকি করতো। তারপরে আমার যা চোখ পড়লো সেটা ক্যামেরাবন্দি না করলেই নয়। বাঙালিদের একটা ব্যাপার আছে জানো তো, পায়েস দই এগুলো লাস্টে বাটিটা বা হাঁড়িটা চেঁচে খাওয়া, তার সাথে সাথে চামচ হাতা যা পাবে চেটে খাবে। আর ওখানেই মন্টি মাসি এই মানুষটা বসে বসে তাই করছিল। ধীরে ধীরে এদের দুজনকে ঘুমোতে না দিয়ে আমরা সবাই গাদাগাদি করে এই বেডটার মধ্যে উঠে বসলাম। নানা রকমের আবার গল্প শুরু হয়ে গেল, গল্পের তো শেষ নেই, হাসি চলছে। আর চন্দনা মাসি যে কি ভীষণই শান্ত মানুষ, সবুজ শাড়ি পরে, এই যে দেখছো এটা চন্দনা মাসি যার ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম। এমনি মানুষটা কথা কম বলে, শান্ত মানুষ। আর সেই দিনকে আমাদের সবার বকবকের ঠেলায় সে আরো চান্স কম পেয়েছে। আর এদেরকে দিয়েছিলাম ব্যালকনি সিট, কেন কি তারপরে আর বেডে কারো জায়গা হচ্ছিল না, তাই চেয়ার দিয়ে এদেরকে আমরা সাইডে বসিয়ে দিই। শিকদা এসে স্কাইওয়াক না দেখলেই কিন্তু নয়, তাই আমরা সবাই ডিসাইড করলাম এবার অন্ধকার হওয়ার আগে আমরা ছাদটা একটু ঘুরে আসি। উঠেই দেখলাম সামনে বাচ্চাদের জন্য কি সুন্দর খেলার সব জিনিসপত্র রয়েছে, ছোট্ট একটা পার্ক টাইপের করা, আর নানা ধরনের ফুল গাছ ফল গাছ সব লাগানো। আমরা পুরো ছাদটা ঘুরে দেখতে কিন্তু প্রায় 1-1.5 ঘন্টা মতন টাইম লেগে যায়। ধীরে ধীরে সন্ধে হতে নামলো, আর আমরা এই সুন্দর লাইটে এত সুন্দর আবহাওয়ায় কেট মেরে কিন্তু ফটো তুলতে একদম ভুলিনি। ঠান্ডা কিন্তু লাগছিল ভাই, কিন্তু তাও সোয়েটার খুলে খুলে স্টাইল করে ফটোটা তুলতেই হবে। তারপরে বাচ্চাদের এই মেরিগো রাউন্ডটা পেয়ে আমরা আরো খুশি। যেই দেখেছি ফাঁকা পেয়েছি, আমরা চড়ে পড়লাম এটাতে সবাই মিলে। সব ধেরেরা মিলে আমরা বেশ আনন্দ করেই ঘুরছিলাম। তারপরে আবার আমার বুদ্ধি, আমি নিজের বুদ্ধি সব জায়গায় লাগিয়ে সব জায়গায় একটা করে কেস খাই। আবার আমি নেমে পড়ে বললাম স্লো হয়ে গেছে, এটা আমি ঘুরিয়ে দিই। যেই স্পিনটা হয়েছে জোরে, উঠতে গিয়ে আমার গেল মাথাটা ঘুরিয়ে। আবার আরেক কোর্স আমি বকা খেয়ে গেলাম। এই যে আর কতদিন বকা খাবো কে জানি।
তবে আনন্দ প্রচুর হয়েছে। এসব করতে করতে আমরা অন্য যা যা বাচ্চাদের জিনিসগুলো ছিল ওগুলোতেও কিন্তু লোকের চোখ বাঁচিয়ে, সাথে সাথে আমরা দেখতে পেলাম দক্ষিণেশ্বর মন্দিরটাও দেখা যাচ্ছে, কিন্তু ফগ ছিল বলে খুব একটা ক্লিয়ার ভিজিবিলিটি ছিল না। এই অন্ধকারে ঝিকিমিকি আলোতে দেখতে পেলাম ওই যে দূর থেকে মেট্রোটা আসছে, কি যে ভালো লাগছিল। ছোটবেলায় দেখতাম এইভাবে দূর থেকে ট্রেন যাচ্ছে, আকাশে প্লেন যাচ্ছে, একটা অদ্ভুত ফিলিংস ছিল। সেই ফিলিংসটা কিন্তু সেদিনকে আবার হলো। এবার সবার তলব উঠলো চায়ের জন্য। ঠান্ডার মধ্যে এক এক কাপ চা হলে মন্দ হয় না বলো। আর এই যে এই ভদ্রলোককে দেখছো, এই আর এনার বউ মিলে দুজনে মিলে একটা প্ল্যান শখ করছিল। আমাদেরকে কিন্তু সেটা বলেনি, মনে মনে রেখেছিল। এত ভালো আবহাওয়ায় একটু রোম্যান্স না করলে হয়? তাও আবার বুড়ো বয়সে প্রেম বলে কথা ভাই। হিম পড়া শুরু হয়ে গেছে, সবার নাকি ঠান্ডা লেগে যাবে, এই বাহানায় চেয়েছিল আমরা যেন সবাই নিচে নেমে যাই, আর তারপরে এরা নিজেদের প্ল্যানটা এক্সিকিউট করবে। আমরাও এদিক ওদিক ছড়িয়ে লুকিয়ে দাঁড়িয়েছিলাম দেখার জন্য এরা কি করতে চায়। তারপরেই দেখি ও বাবা, আমার মা সায়রা বানুর মতন পোজ দিয়ে, আর এই যে আমার বাবা দিলীপ কুমার হয়ে ফটো তুলছিল। হাতে না হাতে ধরা পড়ে কিন্তু ভীষণ লজ্জা পেয়েছিল। ট্রু লাভ বলে কথা। টেরেস থেকে নামার আগে আমি আর সোনিয়া মাসি একটু স্লিপেও চড়ে নিলাম, বড্ড ভালো লাগে স্লিপে চড়তে। আর নিচে ফ্ল্যাটে এসে চা কফি কেক দিয়ে ইভিনিং স্ন্যাক্সটা সেরে আমরা বাড়ির জন্য রওনা দিলাম। বললো আর তোমাদেরকে থাকতে দেওয়া যাবে না, অনেক সারাদিন হই হই করেছো, এবার বাবা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। তাই আমরা বাড়ির জন্য রওনা দিলাম। আর এর সাথেই শেষ হলো আমার মিনি ব্লগটা এখানেই। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিউ সাবস্ক্রাইবার্সরা, আর পুরনো সাবস্ক্রাইবার্সরা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তব তক কে লিয়ে হাম হে রাহি প্যারকে ফির মিলেंगे চলতে চলতে। তাহলে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।